কিন্তু মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা। বলে কি হলো? কিন্তু নবীদের মারা সকল সময় পাক। জোরে বলুন ঠিক না বে ঠিক? পাক কিনা জোরে বলুন। হ্যাঁ, বলে হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে তোর ছেলেকে তুই বাঁচাবে? বলে আল্লাহ অবশ্যই বাঁচাবো। কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না? বলে এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয়? কেউ দিবে কি? আছে? যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি, তো তার ছেলেই নাই মনে হয়। কি তাই না? বলে বলুন। হ্যাঁ, তো হতো না মধুর দোস্ত। তো বললি হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলে এক্ষুনি এই মুহূর্তে সিন্দুক বানা, সিন্দুক বানিয়ে সুন্দর করে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না, কিন্তু অর্ডার কার গো? জনবন কার? আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেওয়া হলো। বাবা, মায়ের মন ভালো লাগে না, মায়ের মন মেনে নেয় না। না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে, না জানি ছেলে মারা যাবে, ডুবে যাবে নাকি। চিন্তায় পড়ে গেল। মরিয়মকে বলল, বিটি একটু খুঁজলে মা, আমার কলিজার সন্তানটা কোথায় গিয়ে দাঁড়ায়। খুঁজলে ও আপনার সাইডে সাইডে চলে যায়, কেউ জানে টের না পায়। কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ। সিন্দুকটা গিয়ে ভেসে লাগবে তো লাগ, একবারে ফেরাউনের ঘাটে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায়? ফেরাউনের ঘাটে। আর ওদিকে স্বামী স্ত্রী বসা, বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন। ইতিমধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী বসো 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 বসো। ওই আমাদের বলিহার বলে মুস্তাকি নাকি রে? আমার ওটা ভাই হচ্ছে, বুঝলেন? তবু হতো না বুজুর্গ দোস্ত। আসিয়া বুঝছে আগো একটু দেখো তো কি ব্যাপার, কি আছে। বললো না, দেখা হবে না, না দেখো না। কিন্তু বিবি বলেছে বাবা, আর বিবির কথা তো না করা যাবে না নাকি? কথা বলছেন না কেন? সিন্দুকটাকে ছেড়ে তুলেছে বাবা, তুলি বলছে খোলা। বলে না, খোলা হবে না। খোলা? বলে না, খোলা হবে না। যদি খুলছে তো বাবজি লকার খুলে দেখছে বসে আছে। কে কে গো? মুসা নবী আলাইহিস সালাম। বিরাট লম্বা কাহিনী বাবজি, সংক্ষিপ্ত বলছি আমি আপনাদের। মারনে ওয়ালা কে আর জিন্দা রাখনে ওয়ালা কে আর কুদরতের মালিক কে, সেটাই বোঝানো। বিরাট লম্বা কাহিনী। আকাবে করে ফেরাউন গেটটা লাগিয়ে দেবে যে দেখো, এই দেখো আসিয়া, এই হইলো আমার জানের দুশমন, আমি পেয়ে গেছি, চলো একে হত্যা করতে হবে। কিন্তু লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই। কি বলে না? বলে না মেয়ে ছেলের বুদ্ধি নাই। কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি কথা বলছেন না কেন? আছে না নাই? হ্যাঁ, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও টেকার মুসলমানেরা, এমন স্বামী নাই। বিবি বলে তুমি বাড়িতে থাকো, আমি ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না। কার কার বউ আছে একটু হাত তুলে দেখান দেখি।
আল্লাহু আকবার। এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। বাপ স্বামীকে বলছে তুমি বাড়ি সামলাও, আমি দেখো বাজার সামলাইলাম, চলে গেল বাজার করতে। এরকম বউ আছে না? জোরে বলুন। ভরি ভরি। এখন আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন? লজ্জায় হাত তুললে খামাখায় মান সম্মান চলে যেতে পারে। বিবি যদি জানতে পারে তো বাড়ি ঢুকা আমার বন্ধ। নাকি বলছে হ্যাঁ যে তোমার মান সম্মান নাই, মৌলবি বললে তুমি হাত তুলে ফেললে বলবে না? বলবে না? আল্লাহু আকবার। যদি শুধরাই তো শুধরাবে। আমি মা বোনদেরকে বেশি করে বলবো ইনশাল্লাহ। আমার বক্তব্যটা এখন ভালো করে চালু করে মাটির লেভেল করছে, শোনাবো, থামেন একটু। হ্যাঁ, আমার মা বোনদেরকে ইনশাল্লাহ ভালো করে বলবো। আজকে কাল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সব। ও যা বলবি বল, কান করেছি ঢোক। মৌলবি তোর বলবি এখানকার জিনিস এখানেই থুয়ে যাবো, ওল নিয়ে যাওয়া দরকার নাই। নাকি বলছেন আপনারা? মা বোনরা কিন্তু গুনগুন শব্দ করছে কেন? শুনতে পাচ্ছি আওয়াজ? তা আমি বলে ভাবছি আমার দরদে মুসলমান তো আসিয়া বলছি আগো সত্যি তো তোমার বুদ্ধি নাই। বলে কেন? কেন? হ্যাঁ গো, ছোট ছেলে কাজ ছেলে কি পরিচয়, কোথায় কি নাম, কোন ধাম, ই কোনদিন তোমার জানার দুশ্মন হয়? বলে না, এই আমার জানার দুশ্মন হবে। কথা আছে না? আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যেখানে ভয় ছিল সেখানে আশ্রয় হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলছে স্বামী গো, আমাদের সন্তান আর হবে বলেও মনে হয় না, এটাই আমাদের বংশের প্রদীপ। ফেরাউন বলছে আসিয়া কথাটা তুমি খারাপ বলোনি, দারুণ কথা বলেছ। আমাদের তো ছেলে পিলে আর হবে বলে মনে হয় না, তো এটাই আমাদের ছেলে, চলো বাড়ি নিয়ে যায়। এইরকম করে ভাবছি আমার দরদি মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল। ফেরাউনের বিরাট আনন্দ, ছেলে নাই আর ছেলে পেয়েছে। বাবা আল্লাহু আকবার। একবারে তার রাজ দরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ, আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বলল শোনো, আজকে অর্ডার, যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও, আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে সে যা চাবে সে তাই পাবে। এলাকার সমস্ত মেয়েরা হাজির, বুঝলেন না? নেতা আমাদের রাজত্ব দিবে, যা চাইবো তাই দিবে, সংসারটা ভালো হবে, ছেলে দুধ খাবে তো কোনো ব্যাপার নাই। একবারে দল বল মেয়ে ছেলের একবারে লাইনে লাইনে হাজির। বাবা এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলেছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিব, মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো, কাগজগুলো ঠিক করো ঠিক করো, তোমার কাছে 2 পয়সা তো কোনদিন চেহে পাইনি। কি গো ঠিক না বেরিয়ে জোরে বলুন? লাইন দিয়ে স্বামীকেও লাগবে না, ওরাই একেবারে জেরক্স টেরক্স করে নিয়ে একেবারে কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো জানে। এই কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, একবারে এলাকার মেয়ে সব জমা হয়ে গেল। বাবা দিয়ে বলছে কই কার ছেলে দেখে, এই ছেলে দেখে কোলে করে নিয়ে ভাবছি প্রত্যেকটা মেয়ের আনন্দ করে যত্ন করে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা, আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসা। বলে কি হলো? বলে মুসা রে, খবরদার মুসা, তুই কারো স্তনে তুই মুখ দিবি না। অর্ডার কার হইল? বাধা কার পড়ল? আল্লাহর বাধা পড়ে গেল। মুসা তো তিনি নবী, নবী কেনা জোরে বলুন। সে মুসা আলাইহিস সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি? জানেন কোথায় আছে? এখন যুদ্ধ চলছে কোথায়? কথা বলো না কেন? ফিলিস্তিন। ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা আলাইহিস নবী আলাইহিস সালামের কবর।
হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কবর ওই ফিলিস্তিনে। যেটা হলো মসজিদুল আকসা, যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল, বাইতুল্লাহ ছিল, ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর। সেখানে ইসরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা। এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারকের পাশে যত ইহুদির ইসরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা মুক্ত করা হয়েছে। সেই মুসা নবী আলাইহিস সালাম ওই আপনার মিশরে রয়েছে কোথায়? ওইখানে ফিলিস্তিন বাবা, যে ফিলিস্তিন কিয়ামতের মাঠ তৈরি হবে। কিয়ামতের মাঠ কোনটা হবে যারা বলুন? ফিলিস্তিনের মাটি, সেটাই হবে কিয়ামতের মাটি। যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জান্নাতি, আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামী। সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালাম কেউ মহিলা দুধ পান করাইতে পারে না। আর একজন মহিলা নিল, সেও পারে না। হাজারে হাজারে শয়ে শয়ে মহিলা ফেলবার হয়ে গেল, কারো স্তনে মুখ কিন্তু দিল না। ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল, এই ছেলেকে তো বাঁচানো যাবে না, কারো তো দুধ পান করলো না। কি হবে? কি হবে? ছেলে তো বাঁচানো যাবে না, মারা যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শোনো, এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। ভালো কাজ করতে এসে মেয়ে গেলা বুঝছে তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এই ভালো কাজ করতে এসে দেখছি এখন আমাদের জীবন বাঁচবে না। ইয়ে কি হবে? হ্যাঁ, এই কি হবে যখন বলো বাবা। মুসলমান দরদি ওই পাজর দিয়ে একজন মহিলা যাচ্ছিল, সে মহিলাটার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মারিয়াম বলল, এখানে এতগুলা মহিলা, কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলারা বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা। বলারও কি হলো বলো না? বলো তুমি দেখতে চাও, শুনতে চাও? বলে হ্যাঁ। বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে, সে তার নাম নাকি অমুক, তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্য, কিন্তু এতগুলা মহিলা ফেলবার হয়ে গেল, কেউ তার দুধ পান করাইতে পারে না। বলে কিরকম ছেলেটা একবার দেখি। দেখতে গিয়ে দেখছে তার ভাই মুসা নবী আলাইহিস সালাম। তিনি অবাক। তিনি বললেন, আগো, এতগুলা মহিলা কারো দুধ পান করল না? বলো কি? বলে হ্যাঁ। তাহলে শোনো, এমন একটা মেয়ে আছে, এমন একটা মহিলা আছে, তোমরা যদি অর্ডার দাও তো বলো ওই মহিলাটাকে আমরা আনবো। আমি আনবো, দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান করবেই। এই কথা যখন বলা, একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বুঝে, বোন তোর কাছে যাইনি ভাই, জান ভিক্ষাত আছে বোন, একটু বাচ্চার মাথা চালাতে কোন রকম করে বাঁচা। তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা করো না। মরিয়ম দৌড়তে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মা, বলে যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে, কলেজার বিটি বল, ওরে আমার মেয়ে কি খবর, আমার ছেলে কোথায়?
বলে মা বড় বিপদ হয়ে গেছে মা শুনে নাও আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো সেই ভয় আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির। বলিস কি? বলে কিন্তু মা ঘটনা শোনো, হাজার মহিলা জমা হয়ে গেছে, আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই, কিন্তু মাদকে আমি তোমাকে নিয়ে এসেছি, চলো তোমাকে নিয়ে যাব। কিন্তু মা একটা কথা তোমাকে বলি, ছেলে দেখে তুমি হাউমাউ করে তুমি কেঁদে ফেলো না, খবরদার হাউমাউ করে কেঁদে ফেলো না, ফেরাউন জেনে ফেলবে। বলে বেটি কোনো চিন্তা নাই, ঘাবড়ায়ও না। মারিয়াম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির। নাচিনা ভান করে তিনি ঢুকলেন, ঢুকে বললেন কই গো কার ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে, দেখি দেখি কে ছেলেটা, কোথাকার ছেলে, কিরকম ছেলে। একবারে মুসা আলাইহিস সালামের মা গিয়ে হাজির, হাজির দিয়ে বলছো কই ছেলে দেখি। এই দেখে বলে কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয়, আদর করে যত্ন করে দেওয়ার পরে স্তনে মুখ লাগিয়ে দেবে, মুখ দেবে না। আল্লাহ বলে মুসা রে কোনো টেনশন করবে না, ওটা তোর মা। 3 দিন খাইনি বা, একবারে জান ভরিয়ে কোক ভরিয়ে মন ভরিয়ে একেবারে বুঝতে পারলেন, দিল ভরিয়ে খেয়েছে বাবা। ফেরাউন রাজদরবার থেকে তাকিয়ে বলছে বাবা বাবা, এই মহিলা এই পুরস্কার পাবে। এই মহিলা এদিকে এসো, এই মেয়ে ছেলে কোথা বাড়ি তোমার, কোথা থেকে হেঁটো, বলো কি লিবা, কি লিবা। আর আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো। বলে অসম্ভব। বলে কেন অসম্ভব কেন? বলে আপনি যা বলবেন তাই হবে, তাকবীর হয়। আপনার ছেলেকে আমি মানুষ করব আর আমার সংসার দেখবে কে? তবু যারে পাগলে তুই যা বলবি তাই শুনবো বল, কি করতে হবে? কিন্তু ছেলে মানুষ করতে হবে। বলে হ্যাঁ মানুষ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলে আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করবো, রাজি? আপনি যখন দেখতে যাবেন আমি আনবো, রাজি? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। 1 নম্বর হইল। 2 নম্বর বলে 2 নম্বর শোনেন, আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন মেটাতে হবে। তো ফেরাউন বলছে পাগলে তুই যা চাবি তাই দেবো, যা চলে যা, চলে যা। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তার মা আনন্দ করে যত্ন করে চলে যায়। বাবা যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে মুসার মা, मरने वाला के जिंदा रखने वाला के बोले তুমি। বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে? বলে তুমি। তোর কোলে ফিরিয়ে দিল কে? বলে তুমি। বলে কোনো চিন্তা নাই, যা তুই বাড়ি নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল, আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে। বা আদর করে সন্তানকে মানুষ করতে লাগলো। ফেরাউন অর্ডার দিয়ে বলল শোনো, একটু ছেলেটা আমাকে এনে দাও, আমি একবার দেখি যত্ন করে। ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চুমো দেবে। চুমো দিতে যাওয়া সারা আর একবারে মুসা নবী আলাইহিস সালামের হাইব্রিডের চর একবারে ঝেড়ে দিয়েছে বাবা। আর ফেরাউন আকাবিক করে গালে হাত দিয়ে দুনিয়া ঘুরতে লেগেছে। এই তো এই হলো আমার জানের দুশমন, পেয়ে গেছে, আর রাখা যাবে না।
একবারে আসিয়ে দৌড়তে 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 গিয়ে বলে কি হইলো কি, তোমাকে আগেই বললো যে ছেলে রাখা যাবে না। বলে কি হইলো বলো না। বলে এই ছেলে আমাকে এমন একটা চড় মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বলো কে? বলে হ্যাঁ। বলে আগো এই ছোট ছেলে তার বুদ্ধি নাই কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে হয় প্রসাব করবে, নাইলে পাখানা করবে, নাই তো লাঠি মারবে, নাই তো ঘুষি মারবে, আর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকুন ছেলে এর হাতে এত ওজন হইল কি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে?